তো হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আর এই ভিডিওটাতে দেখাবো, তো দেখো বন্ধুরা, আমাদের মোবাইলের চার্জ দেখুন, আমরা মোবাইলটা অনেকেই 100% চার্জ করি এবং মোবাইলটা আমরা রেখে দিই। আমরা মোবাইলটা ব্যবহার করি না হয়তো কিছু কাজের কারণে। কিন্তু যখনই আমাদের মোবাইলের ইন্টারনেটটা খুলি তখনই কিন্তু 100% থেকে 80%, 85% এরকম চার্জ এসে দাঁড়ায়। তো এটা কেন হয়? দেখুন, আমাদের মোবাইল যে সকল অ্যাপসগুলি আছে সেই সকল অ্যাপসগুলি আমরা যেসব ভিডিওগুলো দেখি, সেই ভিডিও দেখা বাদ দিয়ে মোবাইলে যে সকল অ্যাপসগুলি আছে সেই অ্যাপসগুলি কিন্তু নিজস্ব একটা চার্জ টানে। তো সেই ক্ষেত্রে মোবাইলে, যেহেতু মোবাইলটা আমরা রেখে দিয়েছি আর মোবাইলের ইন্টারনেটটা হঠাৎ করে অন করছি, মানে সেই সকল অ্যাপসে যে নোটিফিকেশনগুলো আছে, যেমন ইউটিউবের নোটিফিকেশন, আরও অনেক যেমন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন, তো তাদের নোটিফিকেশনগুলো আসে তখন কিন্তু সেই সব অ্যাপসগুলো মোবাইলের চার্জটা টানে। তো এই ক্ষেত্রে মোবাইলের অ্যাপস নোটিফিকেশন বন্ধ থাকার কারণে মোবাইল চার্জটা দ্রুত শেষ হয় না, কিন্তু যখনই আমরা ইন্টারনেটটা অন করি তখনই কিন্তু মোবাইলের চার্জটা দ্রুত শেষ হয়। তো এরকম আপনার মোবাইল যতগুলি অ্যাপস থাকবে ততই কিন্তু মোবাইলের চার্জটা দ্রুত শেষ হবে। এক্ষেত্রে আপনার মোবাইলে অনেক কম অ্যাপস রাখার চেষ্টা করবেন, যাতে মোবাইলের চার্জটা দ্রুত শেষ না হয়ে যায়। তো দেখুন, অনেকের সাথে হয়েছে হয়তো আপনারা মোবাইলটা ফুল চার্জ করে মোবাইলটা বাড়িতে রেখেছেন, কিন্তু মোবাইল ডাটা খোলার সঙ্গে সঙ্গে 100% থেকে 80%, 85% এরকম চার্জ এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পরে, হয়তো সঙ্গে সঙ্গে সেটা হয়নি, কিছুক্ষণ পরে ২-১০ মিনিট পর 80%, 50% এসেছে। হয়তো আপনি মোবাইলটা 100% ফুল চার্জ করেননি, 99% চার্জ করা আছে। এক্ষেত্রে আপনি হয়তো মোবাইলটা টুকু করে ব্যবহার করছেন, একটু ব্যবহার করছেন আবার মোবাইলটা রাখছেন। এক্ষেত্রে কিন্তু মোবাইলের চার্জটা দ্রুত শেষ হয়ে যায়। কারণ মোবাইলের নোটিফিকেশনটা আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু মোবাইলের যেসব অ্যাপসগুলি আছে তারা কিন্তু ঠিকঠাকভাবে নোটিফিকেশন পাঠাতে পারে না। এক্ষেত্রে মোবাইলের চার্জের উপর অনেকটা প্রেশার পড়ে। সেই ক্ষেত্রে মোবাইলের চার্জ কিন্তু দ্রুত শেষ হয়ে যায়। এবং আরেকটা কারণ হচ্ছে, দেখুন, আমাদের মোবাইল হয়তো সব জায়গায় নেটওয়ার্ক ঠিকঠাক থাকে না। আমাদের যেমন গ্রামের পরিবেশ, যেখানে আমি বসে ভিডিও করি, সে জায়গায় কিন্তু আমার দিনে নেটওয়ার্ক থাকে না। আমি যদি নেটওয়ার্ক চালাতে যাই, এই যে ভিডিওটা আছে, তো এই ভিডিওটা যদি আমি আপলোড করার পরে ১ ঘন্টা থেকে ২ ঘন্টা সময় লেগে যাবে ১০০ MB একটা ভিডিও আপলোড করতে। এক্ষেত্রে আমাকে রাত্রে ১০টার সময় ভিডিওটা আপলোড করতে হবে। তো এখানে আমার সমস্যা হচ্ছে ইন্টারনেটে, যে আমার ইন্টারনেট ঠিকঠাকভাবে চলে না। তো এরকম আপনাদের মোবাইলে হয়তো ইন্টারনেট ঠিকঠাকভাবে পরিষেবা পায় না। এক্ষেত্রে মোবাইলের চার্জটা দ্রুত শেষ হয়ে যায়। কারণ মোবাইলের ইন্টারনেট যত ক্যাচ করবে ততই কিন্তু ব্যাটারির উপর প্রেশার পড়ে। এক্ষেত্রে মোবাইলের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। তো এই ছিল ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন